হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ শোয়েব ইসলাম। আজকে আমরা এখন আসি হচ্ছে শিবক ব্রিজের পাশে। আমরা যাব হচ্ছে রা বাংলায়। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আজকে রা বাংলা। তো চলো আমাদের বন্ধুদের কাছে শুনে নিই আমরা কোথায় কোথায় যাব। তাহলে আসার মধ্যে বলো আমরা এখন কোথায় কোথায় যাবো। আমরা কালকে ম্যানাম হিলসে ট্রেক করবো। রাউন্ড ট্রেক করতে আমাদের মোটামুটি অ্যাপ্রক্স 5 ঘন্টা সময় লাগবে। তারপর আমরা বোরং হয়ে আপার লিনচেনগাঁও যাবো। দেন আমরা যাবো হচ্ছে গ্যাংটকে। ঠিক আছে, তাহলে শুনতে পেলে দেখা যাক আমরা কত কিছু করতে পারি। হোপ দ্য ট্যুর গোজ ওয়েল, লেটস গো। আমরা এন্টার করলাম সিকিমের 710 নাম্বার ন্যাশনাল হাইওয়ে রোডে আমরা আছি এখন। পিছনে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, এখানে কিছু ফটোশ্যুট চলছে আমাদের বন্ধুদের মধ্যে। 10 ঘন্টা ট্রাভেলের পর আমরা আমাদের গন্তব্যস্থল রা বাংলায় চলে এসেছি। এখানে এসে আমাদের হোমস্টেতে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা বেরোবো হয়তো বাইরের দিকে। সবাই ফ্রেশ হচ্ছে, তো ফ্রেশ হওয়ার পরেই চলে আসবো। এই দাবিনাথ দা বলো। ইয়েস ব্রো, আমরা কোথায় কোথায় যাবো একটু আজকে? আমরা আজকে যাব রামাংলা সিটিতে, এখানে হোমস্টেতে স্টে করেছি। পাশে একটা প্রোগ্রাম হবে, ওখানে যাব। দেন প্রোগ্রামটা কথা কিন্তু ভালোই, হ্যাঁ প্রোগ্রামটা কথা আমরা জানতাম না, আমরা কিন্তু এখানে এসে মালিক বললো, ওনার ছিল যিনি, হ্যাঁ উনি বললেন যে খুব দারুণ প্রোগ্রাম, কোন নাকি সেলিব্রিটি আসবে। প্লাস আমাদের বিকালবেলা ঘোরার কথা ছিল ওই বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট যে স্ট্যাচু আছে ওখানে ঘোরানোর কথা ছিল। যদি টাইম হয় অবশ্যই যাবো, এটা বাট এখন সময় নেই, আর ইভিনিং হয়ে গেছে অলরেডি, তো ওটা আজকে ক্যান্সেল। আজকে পুরো ফুল মস্তি হবে, রাত্রিবেলা ফুল প্রোগ্রাম, পুরো ফুল নাইট প্রোগ্রাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো। হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা কিছু এরকম ছিল। আর দূর থেকে উঁকি দিচ্ছিল আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা রাতে বেরিয়ে পড়েছি সেই ব্যান্ডের শো দেখতে। তো চলো ব্যান্ডের শোটা দেখা যাক, দেখি কিরকম এক্সপিরিয়েন্স। Cocole, 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 cocole vecchio. Cocole, 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 cocole suyo. Cocole, 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 cocole vecchio. Cocole, 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 cocole suyo. Le torico, le tatico. বেশি ক্লিপ আর দিলাম না, এক কথায় দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ এনজয় করলাম। দেখা হচ্ছে কালকে, টাটা গাইস। আজকে রা বাংলায় আমাদের ডে 2। তো এখন আমরা সবাই সকালবেলা রেডি হয়ে গেছি। সকালবেলা এখন আমরা যাব পাশে একটা বুদ্ধা টেম্পল আছে, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করে চলে যাব আমরা বোরংয়ের উদ্দেশ্যে। তো চলো। সেই লাগে। দেখতে পাচ্ছি ওই সেই বৌদ্ধ টেম্পলটা একদম ভিতরে। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা ঘুরে আমরা সেই বৌদ্ধ টেম্পলের ভিতরে গিয়ে একটু ফটো টটো উঠে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মিউজিয়ামের ভিতর এখানে কিছু আসবাবপত্র এবং আগেকার কিছু প্রদর্শনী রাখা ছিল। এই জায়গাটায় কিছু আগেকার কয়েন্স যেগুলো রাখা ছিল এসব। আর এখানে 1975-এর আগেকার সিকিমের কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এখানে রাখা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বোরং। তো চলো বোরংয়ে গিয়ে দেখা হবে নেক্সট। বোরং একটা অফবিট প্লেস, এদিকে বেশি ট্যুরিস্ট হতো যাওয়া আসা করে না। রাস্তা এদিকের খুবই খারাপ ছিল, নিচের দিকে একদম চড়া খাই। কোনো রকম গাড়ির কিছু হলে একদম খতম, টাটা বাই বাই। অনেকটা ডিস্টেন্স কভার করার পর এখন আমরা চলে এসেছি বোরংয়ে।
বোয়ং থেকে ভিউটা কিছুটা এরকম। এখন আমরা যাবো হট স্প্রিংয়ে গিয়ে ওখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। হট স্প্রিংয়ে আস্তে আস্তে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের, কারণ হচ্ছে এখানে গুগল ম্যাপে যা রাস্তা দেখাচ্ছে আর আসল রাস্তার সাথে অনেক পার্থক্য। লোকালদের জিজ্ঞাসা করে করে অনেক দূর চলে আসলাম, কিন্তু তবুও আমরা এখন হট স্প্রিং খুঁজে পাচ্ছি না। কিন্তু সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করতে পারছি। আর রাস্তা অফ রোডিংয়ের জন্য বেস্ট রাস্তা, একদম পুরো সোয়াদ এসে গেছে। এখন নিচে নামছি হেঁটে হেঁটে হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। প্রচুর আপডেট প্লেস, তাই না? ये तो हम कर रहे हैं ना सफर, मंजिल का पता नहीं। दिल को भुला कर जिया तो क्या जिया, अगर तुझ में दम है तो उसे पाकर दिखा, लिख दे खून से अपनी कामयाबी की कहानी और बोल उस किस्मत से कि दम है तो मिटा कर दिखा। হট স্প্রিংয়ে ঘুরতে এসে কিছুক্ষণ নামার পর আমরা এখানে একটা ভিউ পয়েন্টের খোঁজ পেলাম। দাদা, এই ভিউ পয়েন্টের নামটা একটু বলে দাও। এটা হচ্ছে পাদলুং ভিউ পয়েন্ট। কিছু টিফিন করার পর আমরা বোরং হ্যাঙ্গিং ব্রিজে চলে আসলাম। এখানকার ভিউটা কিছু এরকম দেখতে পারো। আর নিচে এদিকে ওয়াটারফলস আছে আমাদের। আবার সেই বৃষ্টির দেখা, তাই কোনো কিছু না পেয়ে একটা ছোট্ট ঘোরার মতো জায়গা ওইখানে আপাতত আশ্রয় নিলাম। দেখা যাক কতক্ষণ বৃষ্টি ছাড়ে। বৃষ্টিতে ভিজে নাজেহাল হয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে। এখন আমরা আছি নামচি থেকে মোটামুটি 70 কিমি দূরেই সেবকে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো একদম বাড়ি। সন্ধেবেলা নামচি থেকে পাহাড়ের ভিউটা কিছু এরকম। আসলে তুমি কিছু বলবে? জাদু জাদু। ব্যাপারটা হচ্ছে আমরা এখন বাজে সকাল 1:37। এখন আমরা কোথায় আছি? এটা জায়গাটার নাম কি? এটা তেলিপাড়া মোড়। আমরা আছি তেলিপাড়ায়। এখন আমাদের মোটামুটি 96 কিলোমিটার ট্রাভেল করে আমাদের বাড়ি পৌঁছাতে লাগবে। মোটামুটি বাড়ি যেতে যেতে আমাদের সকাল 3:30 বেজে যাবে। প্রচুর স্ট্রাগল করে আসলাম, কিন্তু এটাই আর কি, স্ট্রাগল করেই কিছু না কিছু ভালো জিনিস গেইন হয়। তাই ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন হলো আমাদের। তার মধ্যে সত্যি স্ট্রাগলের শেষ নেই। তার মধ্যে গাড়ির যে পাংচার হয়ে গেছিলো, ওখানে মোটামুটি 2 ঘন্টা আমাদের একদম নির্জন ফাঁকা পাহাড়ের মধ্যে আমরা ওয়েট করেছিলাম। এটা একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স। সত্যি সবারই অবস্থা খুবই খারাপ। এই ছেলে থাকতে লাগবে, একদম শুয়ে পড়েছে এখানে। এখন একটু চা খাইতে এখানে বসেছি, তারপর বেরিয়ে পড়বো আবার আমাদের উদ্দেশ্যে। ডে 2তে আমরা সেই সকাল 8টার সময় ট্যুর শুরু করেছিলাম, আর এখন বাজে সকাল 3:30। মোটামুটি 19 থেকে 20 ঘন্টা একদম টানা ট্রাভেল করার পর সবাই একদম বিধ্বস্ত হয়ে পড়ে আছে। একটু দেখিয়ে দাও এদিকে। এখন আমরা কোচবিহারে পৌঁছে গেছি। আমাদের আরও মোটামুটি আধা ঘন্টা ট্রাভেল করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে। ওখানে পৌঁছে সুন্দর একটা ঘুম দেবো, বাস এখানে ব্লগ শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। টাটা গাইস। বুদ্ধ ড্যামের সময় তোমার এক্সপিরিয়েন্সটা বলো আজকের। এক্সপিরিয়েন্স গুড। আর কি না দারুণ।